আপনার বাড়ির জায়গা আপনি অনেক দিন ধরে খাইয়ে আসতেছেন, দাদা খাইছে, বাপ খাইছে, এখন আপনি খাচ্ছেন, কিন্তু ফাঁকে যে মাঝে বাপের আমলে আশপাশে একটু ছড়াই বড়াই বড় হয়ে গেছে, প্রতিবেশীরা আপনার উপরে অভিযোগ করে যে মিয়া তোমার জায়গা যেটুক খাইতেছো বেশি, এই বলে একটা ঝগড়া যুদ্ধ মালি মামলাও চলতেছে। ইতিমধ্যে আমিন আইনিয়া ম্যাপ দেখে নকশা দেখে মাপার পরে যদি ওর থেকে 4-5 হাত বেরোয় যায়, আপনি ছাড়িয়ে দেবেন না? ছাড়বে না বলে কয়, পরের জায়গা দখল হইলে খাবেন? আইল ঠেলা সুন্নতের পর আমল করবেন। যদি প্রমাণ হয় যে আপনি 5 হাত বেশি খাচ্ছেন, সেটুক ছাড়তে বাধ্য থাকবেন না? অবশ্যই ছেড়ে দিতে হবে, ওটুক তো আপনার না। অত এখন যদি আপনি বলেন মিয়া আমার দাদা খেয়ে আসছে, আমার বাপ খেয়ে আসছে, আমিও খাচ্ছি, এ জায়গা ওই সময় মাপা মুপি দাঁত দাঁড়িয়ে নেই, নকশা বক্সার ও কোনো কিছুর দাঁত আমি দাঁড়িয়ে নেই, এই বললি কি আপনি রেহাই পাবেন সমাজের কাছে? আপনাকে আপনার বাড়তি জায়গা ছেড়ে দিতেই হবে। তেমনি যদি আমি ইসলামী শরীয়তের ভিতরে বাড়তি সাড়তি কিছু করার অভ্যাস থাকে, যখন আমার সামনে দলিল এসে গেছে, রেকর্ড পর্চা সব এসে গেছে, নকশা মকশা হাজির, একেবারে সেটেলমেন্টের বড় অফিসার এসে আমারে মাপিয়ে দিচ্ছে, তখন আমার মাপ মতোই গ্রহণ করতে হবে, নাকি বলেন? এ জায়গা যদি বলেন বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, বাপ দাদা 14 পুরুষ ধরে একটা করে আসতেছি, মিয়া তুমি কোন জায়গায় এত বড় আমি নির্বিটা আমি নইছো, আইসে লাইফ দিয়ে মাপা শুরু করছো, পরের জমি পালিয়ে মাপা যায় নাকি? এই কইয়া আপনি যদি এড়াই যেতে চান, তাহলে আল্লাহ কি বলেন জানেন? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, শয়তানের কৌশল হলো তোমাকে জান্নাতের প্রলোভন দিয়ে, বেদাত করাইয়া, অনেক কুসংস্কার করাইয়া তোমাকে জান্নাতের লোভ দিয়ে ডাকতে থাকবে। মূলত ওইটা জান্নাতের পথ না, ওটা তোমার ক্ষতির পথ। কথা কন।